টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে তলিয়ে গেছে সড়ক, মহাসড়ক। ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে জনভোগান্তি চরমে পৌঁছেছে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। এদিকে বন্যা ও পাহাড়ি ধসে গেল ৬ দিনে প্রাণ গেছে ৪৩ জনের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বন্যার সঙ্গে নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছে পাহাড়, যেন এক মৃত্যুদূত। গত কয়েকদিনে চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ের বুক ভেঙে প্রাণ গেল নারী, শিশুসহ ৪৩ জনের। এর মধ্যে ২৩ জন মারা যান কক্সবাজারে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী যেন এক জলনগরী। বৈরী আবহাওয়া, বিপাকে শ্রমজীবী মানুষ। ৫ দিন পর চালু হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল। নতুন করে পানি বেড়েছে চট্টগ্রামের বেশ কিছু এলাকায়। পানিতে হাবুডুবু খাচ্ছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী লাখ লাখ মানুষ, দুর্ভোগ সীমাহীন। তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য টিন এগুলি দিব। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় বাগাইছড়িতে নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও রাঙামাটিতে পানিবন্দী শত শত পরিবার। বসত বাড়ি তো ডুবে গেছে, তারপরে দোকানও ডুবে গেছে। এখন বসত বাড়ি শুকাইছে, কিন্তু আমাদের তো খাবার দাবার নাই, এখন খাবারের ব্যবস্থা নেই। আমার কোনো থাকার ব্যবস্থা নেই, কোনো খাওয়ার ব্যবস্থা নেই। বাচ্চা কাচ্চা লইয়ে এই জায়গায় দাঁড়ায়। বান্দরবনে বন্যা, পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। জেলার সঙ্গে আঞ্চলিক ও সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। খাগড়াছড়িতে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দীঘিনালায় এখনও প্লাবিত ১৫০ শতাধিক পরিবারের বাড়িঘর। তলিয়ে আছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার ৫০ গ্রামের জনপদ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বাড়িঘর, মূল্যবান সম্পদ হারিয়ে দুর্গত অনেকের হাহাকার খোলা আকাশের নিচে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।